স্কুলের ভেতরে আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি দশম শ্রেণীর দুই ছাত্রের। ঘটনায় চাঞ্চল্য রেজিনগরে। ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রের খবর, জানা যায় দুদিন আগে মেন গেটের সামনে একটি সাইকেলের সিট খুলে নিয়ে চলে যাচ্ছিল দশম শ্রেণীর দুই ছাত্র। তারপরে তাকে বাধা দিতে গেলে গেটম্যানের সঙ্গে বচসা শুরু হয়। বচসাকে কেন্দ্র করে গেটম্যানকে খুন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে খুন করার উদ্দেশ্যে চড়া হয়েছিল স্কুলে বলে অভিযোগ। ঘটনায় স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দশম শ্রেণীর ছাত্র দুজনের নাম সন্তু ঘোষ ও অনির্বাণ ঘোষ। রেজিনগর থানার পুলিশ দুজনকে আটক করেছে। রাস্তায় পড়েছিল, কোথায় কোথায় নিয়ে আসা হয়েছিল বলো? এটা স্কুলে আসছিলাম, আমরা দুজনে স্কুলে আসলাম, তখন স্কুলের ধারে দেখতে পড়ে আছে, নিয়ে এলাম, দেখে ছেলের দিকে দেখালাম যে স্যার লাগলো এসব চলতে আমাদের এসেছিল। আমরা বললাম আমরা জানি সেরকম পুরি সেরকম নিয়ে এলাম। স্কুলে গেটম্যানকে মারার অভিযোগ হচ্ছে, কি বলবো? স্কুলে যেদিন গেটম্যান এমনি আমাদের সঙ্গে, আমি স্কুলে আসিনি, আজকে প্রথম স্কুলে কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য কি এটা নিয়ে আসা হয়েছিল? হ্যাঁ, এইসব জিনিস আমরা ভয় দেখাবো। প্রথমে হেডমাস্টারকে দিলে না কেন? হ্যাঁ, এটা প্রথমে হেডমাস্টারকে জমা দিলে না কেন? হেডমাস্টার জমা দেওয়া আমরা দেখালাম, তারপরে হেডমাস্টার নিয়ে এলো, জমা দিয়ে দিল। গত পরশুদিন এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয়। ঝামেলাটা বলতে, আমার গেটের সামনে আমার যে ঘর আছে, ঘরের সামনে একটা সাইকেল লাগানো ছিল। ওই সাইকেলের সিটটা খুলে নিয়ে চলে আসে। এদের 8-9টা ছেলে গ্যাং আছে, ওরা যেমন ওদের কাছে ধরলাম। ওদেরকে ধরার পর আমি বললাম তোরা সিট খুলে কেন? বললে আমার বন্ধু সাইকেল, আর তার জন্য আমার করেছি। আমি বললাম তোর বন্ধু থাকে, ভাই থাকে, যা থাকে সেটা বাড়ি থাকবে, স্কুলে আমি গেটম্যান, আমার সামনে আমি কোনো অন্যায় হতে দেবো না। যদি বলছি না আমার বন্ধু, সেটা আমরা বুঝবো। আমরা যদি আবেদন করিস তাহলে আমি পেশেন্টকে ডাকবো, ডেকে পেশেন্টকে ডেকে তোদের স্কুল থেকে বার করে দেবো। এই নিয়ে ঝামেলা দিয়ে এসে আমাদের একটা স্যারকে অবজেকশন দেয়। স্যার আমাকে ডাকার পর তখন আর 2-3 জন ছিল, এদেরকে তখন বলছি অমুক জনকে ফোন কর, পিস্তলটা আর আমদাটি নিয়ে আসতে পারো, গেটম্যানকে আজকে শ্যুট করে চলে যাবে। দিয়ে ওরা গেটের বাইরে দাঁড়িয়েছিল। স্কুল ছুটি হয়ে গেলো, গেটের বাইরে দাঁড়িয়েছিল। আমি গেটের আমাদের কাছে যে ঘর আছে ওখানে মোটামুটি 8 ঘন্টা বসেছিলাম। অনেক ছেলে মেয়ে যাওয়ার জন্য ওরা হয়তো সেখানে আমার কিছু করেনি। কিন্তু কালকে আবার একজন এসে বলছে আজকে গেটম্যানকে শ্যুট করে দিয়ে তারপর বাড়ি যাবো। আমি বললাম কে রে তুই যদি মায়ের দুধ খেয়ে থাকে সে দেখায়, এবার চলে আসলো। যে আজকে আবার ওইটা করার পর আজকে দেখছি পিস্তল নিয়ে এসেছে। আমাকে দুটো ছেলে বললো চাচা সেই আমাকে যারা মার বলেছিল তারা পিস্তল নিয়ে এসেছে। আমার ধরেছে, বলছে হ্যাঁ সব ধরেছে। আমার একটা খালি পিস্তল নাকি? বলছে না, পিস্তলের ভেতরে গুলি আছে, আমাদেরকে দেখেছে। দিয়ে সেটা হেডমাস্টারের কাছে জমা দিয়েছে। এটা জানা গেল এটা ওই রকম শিক্ষার গাফিলতি বা টিচারদের কোনো গাফিলতির উপর নির্ভর করছে না। ছেলেটা প্রার্থনা নর্মালি আমাদের হওয়ার পরে দুটো ছেলে এসে বাথরুমের থেকে এসে বললো যে স্যার একটা ছেলের কাছে বন্দুক পিস্তল আছে, বন্ধুদেরকে দেখাচ্ছে। তো আমরা তাকে জিজ্ঞেস করলাম বড়ো ছেলে ছোটো ছেলে কোন ক্লাসে, এটা বলতে বলতে বললো যে হ্যাঁ 9-10-এর হবে। মানে সে ছেলেটা ছোটো, যে ছেলেটা খবর দিল আমাদের এদিকে প্রার্থনা সবাই শেষে। তখন আমরা 4-5 জন টিচার নিচেই ছিলাম, সেখানে গেলাম, গিয়ে বাথরুমে আমরা খোঁজ লাগলাম, তল্লাশি করলাম। বাথরুমে দুটো ছোটো ছেলে ছিল, তাদের কাছে কিছু ছিল না এবং বাথরুমেও কিছু ছিল না। তার মানে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ক্লাসরুমে চলে গিয়েছে। দিয়ে আরও তখনই জানা গেল যে 9-10 তাহলে একটু খোঁজ করা যায়, যেহেতু বড়ো ছেলে ছিল। দিয়ে আমাদের অনেক স্যার 7-8 জন স্যার মিলে 9 এবং 10 ঘরে যাওয়া হলো। দোতলায় গিয়ে বেশ 4-5 জন টিচার খুঁজতে খুঁজতে, আমি পেছনেই ছিলাম, আমার আগে আরও 4-5 জন টিচার ছিলেন। আমি পৌঁছানোর আগেই তারা 10-এর একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তল্লাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায়। তো আমি পৌঁছানোর আগে তারা ছেলেটাকে ধরে বকাঝকা করছিল। আমি মিনিট খানেকের মধ্যে এখানে পৌঁছালাম। তো ছেলেটার হাতে পিস্তলটা ছিল, স্যার পিস্তলটা নিয়েছিলেন। আমি বললাম যে কাউকে মারধর করতে হবে না, এটা যেহেতু পিস্তল তোর অফিস ঘরে নিয়ে চলো, ছেলে জিজ্ঞাসাবাদ করা হোক, ম্যানেজিং কমিটিকে ডাকা হোক এবং ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত যদি নেয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হবে। মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।
দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।